হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে সুপার পজিশন অফ ওয়েভসের পার্ট 3। আজকে আমরা দেখবো হচ্ছে বিটস সম্পর্কে, মানে স্বরকম্প সম্পর্কে। ওকে, তরঙ্গের উপরিপাত হলে তিনটা ঘটনা হয় বলেছিলাম। কি কি? এক, স্টেশনারি ওয়েভ তৈরি হতে পারে, দুই, বিটস তৈরি হতে পারে, আর তিন, ইন্টারফিয়ারেন্স হতে পারে, রাইট? তো স্থান তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ সম্পর্কে আমরা দেখে নিয়েছি আগেই। আজকে আমরা দেখবো হচ্ছে বিটস সম্পর্কে। ওকে, বিটসের টপিক অতটা মানে বেশি খুব মানে ঘুরানো পেঁচানো জিনিস না, খুব সহজ জিনিস, সরল জিনিস, সিম্পল জিনিস, তো সহজেই দেখবো আমরা। তো বিটস কি জিনিস, স্বরকম্প কি জিনিস হয়, কখন তৈরি হয়? তো যখন দুটো তরঙ্গের উপরিপাত তো হতেই হবে, এটা তো কমন জিনিস। কারণ এই গোটা চ্যাপ্টারটা কিসের উপরে? দুটো তরঙ্গ যদি একে অপরের উপর ওভারল্যাপ করে, রাইট, উপরিপাত হয়, তাহলেই হবে। তো বিটসও উপরিপাত হওয়ার জন্যই তৈরি হয়। কিরকম তরঙ্গের উপরিপাত হতে হবে? এই ক্ষেত্রে কন্ডিশন হলো দুটো যে তরঙ্গ আসবে, দুটো তরঙ্গের যে বিস্তার মানে অ্যামপ্লিটিউড সেম হতে হবে। অ্যামপ্লিটিউডকে কি হতে হবে? সেম হতে পারে। আর কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি, এটার ফ্রিকোয়েন্সি আর এটার ফ্রিকোয়েন্সিকে সামান্য পার্থক্য থাকতে হবে। ওকে, সামান্য পার্থক্য। এক তো কি হতে হয়? এক তো সেম অ্যামপ্লিটিউড থাকতে হয়। আর দুই নাম্বার, ফ্রিকোয়েন্সিতে সামান্য পার্থক্য, মানে লেস দেন 10 হার্জের পার্থক্য থাকতে হয়। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে বিটস তৈরি হওয়ার শর্ত। তার মধ্যে সবচেয়ে বড়টা কি? যে 10 হার্জের কম হতে হবে ফ্রিকোয়েন্সির পার্থক্য। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির পার্থক্য, ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, ফ্রিকোয়েন্সি ডিফারেন্স 10 হার্জের থেকে কম হতে হবে। ঠিক আছে, মানে দুটো যে তরঙ্গ আসছে ওই দুটোর অ্যামপ্লিটিউডকে তো সেম হতেই হবে, মানে বিস্তারকে সেম হতে হবে। এটাও যতটা উঠবে ওটাও ততটাই উঠবে। ওকে, নাও ফ্রিকোয়েন্সি যে ডিফারেন্স দুটো তরঙ্গের থাকবে, প্রথম তরঙ্গের ধরলাম ফ্রিকোয়েন্সি n1 ইকুয়াল টু 200, আর ইনটু যদি 205 হয়, তাহলে এদের মধ্যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স কত? 5 এর। তাহলে এদের মধ্যে বিটসের সৃষ্টি হবে। এদের দুইজনের মধ্যে যদি কি হয়, উপরিপাত হয়, মানে সুপারপজিশন ঘটে, যদি উপরিপাতের ঘটনা ঘটে, তাহলে কি হবে? বিটস বা স্বরকম্প তৈরি হবে। ঠিক আছে, এবার বিটস বা স্বরকম্পের তাহলে ডেফিনেশন কি? যখন দুটো সমান অ্যামপ্লিটিউড বা বিস্তারযুক্ত তরঙ্গ এবং সামান্য পার্থক্য মানে কম্পাঙ্কের সামান্য পার্থক্যযুক্ত তরঙ্গ। ঠিক আছে, মানে এক তো অ্যামপ্লিটিউডকে সেম হতে হবে, আর কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সিকে সামান্য ডিফারেন্স হতে হবে, 10 ডিগ্রি থেকে 10 হার্জের থেকে কম হতে হবে। ঠিক আছে, তো ওই দুটো উপরিপাত হলে কি তৈরি হয়? বিটস বা স্বরকম্প তৈরি হয় আমাদের। ঠিক আছে, তো বিটস বা স্বরকম্প জিনিসটা কেমন? যখন দুটো যন্ত্র ধরলাম সুর শালাকা, যেটা হয় না এরকম টাইপের, তো ধরলাম দুটো ফ্রিকোয়েন্সি, একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে n1 আর এটা n2। n1 হচ্ছে 200, n2 হচ্ছে 205। তাহলে এদের মধ্যে কি হবে? এই দুটো কন্ডিশন যদি ম্যাচ করে যায়, এক তো ম্যাচ করেই যাচ্ছে 10 হার্জের থেকে কম, আর অ্যামপ্লিটিউড যদি সেম হয় এদের দুজনে থেকে তৈরি হওয়া তরঙ্গের, তাহলে কি হবে? বিটস তৈরি হবে, রাইট? তো এদের দুজনে বিটস তৈরি হওয়ার জন্য কি হবে? যে আমরা যে ওভারঅল সাউন্ডটা শুনতে পাবো না, শব্দটা, মানে এই দুটার থেকে একসঙ্গে শব্দটা শুনতে পাবো। ফার্স্ট এটা থেকে শুনলাম, এটা থেকে শুনলাম, তারপর একসঙ্গে ম্যাচ করে যাবে, একটা শব্দ শুনতে পাবো। সেই শব্দটা কি হবে? বাড়বে আবার কমবে, বাড়বে আবার কমবে, মানে প্রাবল্য যেটা হয় না শব্দের লাউডনেস, সেটা কি হবে? বাড়বে আবার কমবে, বাড়বে আবার কমবে, আবার বাড়বে আবার কমবে। ঠিক আছে, তো বাড়বে কমবে এই জিনিসটা চলতে থাকে। এবার 1 সেকেন্ডের মধ্যে কতবার বাড়বে কমবে সেটা হচ্ছে স্বরকম্পের সংখ্যা। ঠিক আছে, স্বরকম্পের সংখ্যা মানে 1 সেকেন্ড টাইমের মধ্যে একবার বাড়লো একবার কমলো, একবার সাউন্ড বাড়লো একবার কমলো, তাহলে বাড়লো দুইবার কমলো দুইবার, তাহলে স্বরকম্পের সংখ্যা বা স্বরকম্প বা বিটসের ফ্রিকোয়েন্সি কি হবে? 2 হবে। ওকে, তো বিটসের ফ্রিকোয়েন্সি কিভাবে নির্ণয় হয়? n1 মাইনাস n2। বিট ফ্রিকোয়েন্সি বের করা হয় n1 মাইনাস n2 দিয়ে। তাহলে এদের দুজনের মধ্যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স কত? 200 আর 205 হলে ডিফারেন্স 5। তাহলে এদের মধ্যে বিট ফ্রিকোয়েন্সি কত হবে? 5। মানে 1 সেকেন্ড সময়ের মধ্যে এর যে বিটস তৈরি হবে, যে স্বরকম্পটা তৈরি হবে, সেটা 1 সেকেন্ড সময়ের মধ্যে 5 বার বাড়বে 5 বার কমবে। ঠিক আছে, 5 বার বেশি হবে সাউন্ড লাউডনেস বাড়বে, প্রাবল্য বাড়বে, 5 বার কি হবে? লাউডনেস কমে যাবে। ওকে, তো জিনিসটা কেমন করে হয়? দুটো যদি তরঙ্গ আমরা ড্র করি, মানে গ্রাফ, তাহলে সেটা থেকে ভালোভাবে বোঝা যাবে জিনিসটা কেমন হচ্ছে। ওকে, তাহলে বিট ফ্রিকোয়েন্সি কি হয়? দুটো ফ্রিকোয়েন্সি ডিফারেন্সের সমান হয়। ওকে, কতবার বাড়বে বা কমবে 1 সেকেন্ড সময়ের মধ্যে সেটা নির্ভর করে ওই দুটো ফ্রিকোয়েন্সি ডিফারেন্সের উপরে। একটা 200 একটা 205, তাহলে বিট ফ্রিকোয়েন্সি কত হবে? স্বরকম্পের সংখ্যা কত হবে? 5। দুটো যদি গ্রাফ ড্র করি,
ধরলাম এটা গ্রাফটা, প্রথম তরঙ্গটা এরকম, ওকে, এটা প্রথম তরঙ্গ। 2 নম্বর তরঙ্গ কি? 2 নম্বর তরঙ্গ বিস্তার যেটা সেটা সেম, ওকে, বিস্তার কি হবে? সেম হবে, কিন্তু কম্পাঙ্ক সামান্য একটু পার্থক্য হবে, ওকে, এরকম। এরকম টাইপের অনেকটা। তো এই সব জায়গায় টি ইকুয়াল টু 0 টাইমে দুটোর কি হচ্ছে? প্রাবল্য প্রায় ম্যাচ করে যাচ্ছে। আরেকটু আগে যদি আসি বা আরেকটু যদি ওইদিকে যাই তাহলে কি হবে? প্রাবল্য একে অপরের উপরে ওভারল্যাপ করে যাবে, ওকে, এটাও এর উপর দিয়ে যাচ্ছে, এটাও এর উপর দিয়েই যাবে, ঠিক আছে। আরেকটু যদি এদিকে আসি, আরেকটু যদি সরে যাই, তাহলে এরকম জায়গায় কি তৈরি হচ্ছে? এরকম জায়গায় কি তৈরি হচ্ছে? এই জায়গাটায় কালো কালো যে ওয়েভটা, কালো ওয়েভটার কি অ্যাম্পলিটিউড নিচের দিকে আর নীলটার কি উপরের দিকে, রাইট? তাহলে দুটো বিপরীত দিকে, রাইট? তাহলে এদের দুজনের জন্য যে লব্ধিটা তৈরি হবে সেটার বিস্তার এখানে কি হবে? সেটা প্রাবল্য এখানে কি হবে? 0 হয়ে যাবে না, এটার উপরে এটার নিচে, তো এই জায়গাটা কমে যাবে, রাইট? আবার এদিকে যেতে যেতে আবার এক জায়গায় ম্যাচ করে যাবে, ঠিক ওরকম করে কি হয়? বিটস তৈরি হয়। তো বিটসের যদি আমরা লব্ধি বের করি তাহলে কেমন হবে লব্ধিটা? এই ডায়াগ্রামটাকে আরেকবার ড্র করি, হ্যাঁ, ভালো করে। প্রথমটা এরকম, ঠিক। 2 নম্বর ওয়েভ ফার্স্টে ম্যাচ করে যাবে একটার উপরে আরেকটা, তারপর একটু সরে যাবে, কারণ কম্পাঙ্ক সামান্য একটু পার্থক্য না। এই জায়গাটা কি হবে? কম্পাঙ্কের পার্থক্য একে অপরের মানে বিপরীত হয়ে যাবে, দশার বিপরীত হয়ে যাবে, এটা উপরের দিকে এটা নিচের দিকে, তো এই জায়গায় ফ্রিকোয়েন্সি সবচেয়ে কমে যাবে। তারপর আরেকটু করে আগাবে, এখানে গিয়ে আবার ম্যাচ করে গেল, এখানে ম্যাচ করছে, এখানে একদমই ম্যাচ করছে না, এখানে একবারে ম্যাচ করে যাচ্ছে। তাহলে এখানে যে লব্ধিটা তৈরি হবে, এখানকার লব্ধির প্রাবল্য কি হবে? সবচেয়ে বেশি হবে। এখানকার লব্ধির প্রাবল্য কি হবে? সবচেয়ে কম হবে, রাইট? কারণ লব্ধি কি করে বেরায়? এই দুটো যে তরঙ্গটা বেরাচ্ছে, এই যে দুটো তরঙ্গের ইকুয়েশন নেই বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নেই, এটা কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, রাইট? তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা দশাকে দেখব, উপরে কতটা যাচ্ছে বা নিচে কতটা যাচ্ছে, এই দুটার কি ভেক্টর যোগফল বা বিয়োগফল আমরা নিব লব্ধি হিসাবে। এখানে কোথায় যাচ্ছে? এটার নীল যে তরঙ্গটা সেটার কি উপরের দিকে বিস্তার, কালোটারও উপরের দিকে বিস্তার, রাইট? একই সমান। তাহলে এদের দুজনের লব্ধি কি হবে? এদের এক একটা যদি এ সমান হয়, মানে বিস্তার যদি এ হয়, দুটোরই বিস্তার যদি এ হয়, তাহলে রেজাল্টেন্ট কত হবে? 2a হবে, রাইট? ওরকমই এই জায়গাটায় কি হবে? এই জায়গাটা কি হবে? একটার উপরের দিকে আরেকটা নিচের দিকে, একটা প্লাস এ আর একটা মাইনাস এ, তো রেজাল্টেন্ট কি আসবে? 0 আসবে, প্লাস এ মাইনাস এ 0, রাইট? তাহলে এদের দুজনে যদি আমরা লব্ধি বের করি, মানে বিটস তৈরি করি, তাহলে কিরকম হয়ে যাবে? সেই ক্ষেত্রে তরঙ্গটা তৈরি হয়ে যাবে, এখানে তো 2a আসবে, তারপর ধীরে ধীরে কমবে, এই জায়গাটা কমে যাবে, তারপর আবার ধীরে ধীরে বাড়বে, ওকে। তাহলে বিটস বা স্বরকম্প তার যে রেজাল্টেন্ট যে তরঙ্গটা বেরালো সেটা কেমন আসলো? যে জায়গাটা ম্যাচ করে যাবে দুটো তরঙ্গ একে অপরের সাথে, সেই জায়গাটা তো কি হবে? বিস্তার সবচেয়ে বেশি হবে। এখানে বিস্তার কত হয়ে যাবে? এখানে বিস্তার সমান হয়ে যাবে 2 এর, এখানে বিস্তার সমান হয়ে যাবে 2 এর, ওকে। এখানে কি হয়ে যাবে? এখানে এটাকে আরো যদি ছড়াই, যেটা একটা বইয়ে দেওয়া আছে গ্রাফ, সেই গ্রাফটা দেখবে আরো ভালো করে বোঝা যাবে, ঠিক আছে? এখানে তো জায়গা কম, অল্প করে দেখাতে হচ্ছে, আর ছবি অত ভালো হচ্ছে না, হাতের ছবি, বইয়ে সুন্দর করে দেওয়া আছে। এইসব জায়গায় কি হবে? এইসব জায়গায় অ্যাম্পলিটিউড 0 হয়ে যাবে, এইসব জায়গায় অ্যাম্পলিটিউড 2a হয়ে যাবে, ওকে। এপাশে এরকমই সেম, এই পাশটা কি হয়ে যাবে? -2 এর সমান হয়ে যাবে, রাইট? -2 এর সমান হয়ে যাবে। তো এইভাবে কি তৈরি হয়? বিটস বা স্বরকম্প তৈরি হয়, ওকে। তো এটা কি? এটা তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ম্যাথমেটিক্যালি দেখা যাক কিরকম করে হয়, তাই না? কারণ অঙ্ক করতে হলে তো গ্রাফিক্যাল দিয়ে হবে না, মানে গ্রাফিক্যাল তো হবে গ্রাফিক্যাল অঙ্ক থাকলে, বাট বেশি আমাদের কি দরকার পড়বে? ফর্মুলা। তো ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ আমাদের দেখতে হবে কেমন করে হয়। তো ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ কেমন করে বের করি? দুটো তরঙ্গের লব্ধি বের করতে হবে আমাদেরকে, রাইট? তো দুটো তরঙ্গ নিব y1 y2, তারপর তাদের লব্ধি বের করব y = y1 + y2 দিয়ে, রাইট? তো দুটো তরঙ্গ নিলাম, একটা হচ্ছে y1, ধরে নিলাম a sin ওমেগা টি, সেটাকে চেঞ্জ করে কি করতে পারি? 2 পাই, যদি এটার কি কম্পাঙ্ক n1 হয় তাহলে 2 পাই n1 * t লিখতে পারি,
আর 2 নাম্বারটার y2 ইকুয়াল টু a, যেহেতু কি হতে হবে বিস্তার মানে অ্যামপ্লিটিউড সেম হতে হবে, তাহলে a হবে আর ফর্মুলা তো সেম sin 2 পাই, এটা n1 এর জায়গায় n2 হয়ে যাবে, কারণ কম্পাঙ্ককে সামান্য একটু চেঞ্জ হতে হবে, যেমন আগে এক্সাম্পল নিলাম 200 আর 205, রাইট। আর একটা কন্ডিশন কি 10 হার্জের থেকে কম হতে হবে ডিফারেন্সকে, ঠিক আছে। কেন? কারণ আমাদের মানুষেরা যেটা শুনতে পায় শ্রুতি নিবন্ধ যেটা হয় সেটা এক একটা শব্দ আমাদের মাথার মধ্যে প্রসেস হয় 1/10 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। তো সেই জন্য 10 হার্জের থেকে কম হতে হয় ডিফারেন্সকে। তাহলে এতে রেজাল্টেন্ট যদি বের করি, কি বের করবো? y1 প্লাস y2, সিম্পল। কেমন হবে? a তো কমন চলে যাবে আর এদিকে চলে আসবে sin 2 পাই n1t প্লাস sin 2 পাই n2t, রাইট। এবার ম্যাথমেটিক্স এর ফর্মুলা যদি ইউজ করি তাহলে এখান থেকে কি আসবে? 2a আসলো, sin আসলো, 2 পাই আসলো, এখানে কি আসবে? n1 প্লাস n2 ইনটু t বাই 2, সঙ্গে কি আসবে? cos n1 মাইনাস n2, আচ্ছা cos এর সঙ্গে 2 পাইও থাকবে, নিচে লিখে দিই, ওকে, জায়গা হচ্ছে না। এটার সাথে এখানে গুণ কি হয়ে যাবে? cos 2 পাই n1 মাইনাস n2 t বাই 2, ওকে। তো y ইকুয়াল টু তো এই জিনিসটা আসলো, কিন্তু এই জিনিসটাকে দেখে তো বোঝা যাচ্ছে না যে এটা একটা তরঙ্গের সমীকরণ, রাইট। একটা তরঙ্গের সমীকরণের তো একটা নির্দিষ্ট কি আছে, একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, তাই না? সেটা আমরা সিম্পল হারমোনিক মোশনে দেখেছিলাম, একটা স্ট্রাকচার থাকে নির্দিষ্ট, রাইট। তো সেই স্ট্রাকচারটাকে আমাদের এখান থেকে বের করতে হবে। তো কেমন করে বের করব? 2a আর cos এর যে কটা আছে সবগুলোকে কি ধরে নেব? a ধরে নেব, বিস্তার a ড্যাশ, ওকে। আর sin এর এখানে এই n1 প্লাস n2 বাই 2 কেও কি ধরে নেব? n ধরে নেব, মানে কম্পাঙ্ক। তাহলে কি চলে আসবে আমাদের কাছে? y ইকুয়াল টু আমাদের কাছে চলে আসবে, এই টোটালটাকে ধরে নিলাম a ড্যাশ, আর এখানে চলে আসবে sin 2 পাই n ইনটু t। এবার এইটা কি আসলো? এইটা একটা তরঙ্গের সমীকরণ চলে আসলো, এটা একটা তরঙ্গের কি চলে আসলো? সমীকরণ চলে আসলো, ওকে। যেখানে n কি? n হচ্ছে n1 প্লাস n2 বাই 2, মানে যে দুটো তরঙ্গ নিলাম y1 আর y2, যে দুটার উপরিপাতের ফলে স্বরকম্প বা বিটস তৈরি হচ্ছিল, সেই দুটোর উপরিপাতের ফলে যে লব্ধি তরঙ্গ সৃষ্টি হবে, সেই লব্ধি তরঙ্গের ফ্রিকোয়েন্সি কত হবে? ফ্রিকোয়েন্সি হবে n ইকুয়াল টু n1 প্লাস n2 বাই 2, মানে ওই যে y1 আর y2 দুটো তরঙ্গ ছিল, ওই দুটো তরঙ্গের যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক তাদের গড়, তাদের অ্যাভারেজ n1 প্লাস n2 বাই 2, রাইট। আর এটা কি হচ্ছে? এটা একটা ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে বের করতে হবে কখন বেশি হবে অ্যামপ্লিটিউড, কখন কম হবে, রাইট। তো অ্যামপ্লিটিউডের ইকুয়েশন আসছে 2a cos 2 পাই n1 মাইনাস n2 ইনটু t বাই 2। এবার এটা ভেরিয়েবল হবে, এটা কি করে বোঝা যাচ্ছে? কারণ গ্রাফিক্যালি তো আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়েবল হচ্ছে, কিন্তু ম্যাথমেটিক্যালি এখানে 2 তো একটা নাম্বার, a তো কনস্ট্যান্ট, কারণ দুটো তরঙ্গের ক্ষেত্রে বিস্তারকে সমান হতে হয়, যেটা ফার্স্টে ধরা হয়েছিল। cos তো একটা কনস্ট্যান্ট, 2 পাই কনস্ট্যান্ট, n1 মাইনাস n2 বাই 2 এটাও একটা কনস্ট্যান্ট হবে। ভেরিয়েবল হচ্ছে t। টাইম যত চেঞ্জ হবে, টাইম ইকুয়াল টু 0, টাইম ইকুয়াল টু 1/4, টাইম ইকুয়াল টু 1/2, টাইম ইকুয়াল টু 3/4, সরি 1/4, 3/2, আর অত এরকম চেঞ্জ হতে থাকবে টাইম, না 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড করে টাইম আগাতে থাকবে। এই a ড্যাশ মানে এই যে লব্ধি তরঙ্গ, তার যে বিস্তার সেটা চেঞ্জ হতে থাকবে, রাইট। তো a ড্যাশের ভ্যালু 0 কখন হবে? যখন এই টোটালটার ভ্যালু কার সমান হয়ে যাবে? 0 সমান। টোটালটার ভ্যালু 0 সমান হয়ে যাবে, রাইট। তাহলে cos এর ভ্যালু কি হতে হবে? 0 সমান হতে হবে, তাই না? cos এর ভ্যালুকে কার সমান হতে হবে? 0 সমান হতে হবে। আচ্ছা এখানেই লিখে দিই, তাহলে আমরা কি বলতে পারি? cos এর ভিতরে যেটা আছে 2 পাই n1 মাইনাস n2 বাই 2 ইনটু t, এটা কার সমান হবে? cos 0 কখন, মানে cos এর ভ্যালু কখন 0 হয়? এক তো হয় হচ্ছে পাই বাই 2 তে, আরেকটা হয় হচ্ছে 3 পাই বাই 2 তে, আরেকটা হচ্ছে 5 পাই বাই 2 তে, এরকম করে চলতে থাকে, রাইট। তো যখন
এরকম করে কসের ভ্যালু চেঞ্জ হতে থাকবে, π/2, 3π/2, 5π/2, তখন কি হতে থাকবে, অ্যামপ্লিটিউড 0 হতে থাকবে, রাইট? তাহলে টাইম কি হচ্ছে, এখান থেকে যদি আমি টাইমের ইকুয়েশন বের করি, টাইমের ইকুয়েশন কি হয়ে যাবে, প্রথমটার ক্ষেত্রে কি চলে আসবে, এখান থেকে 2 কাটা গেল, π কাটা গেল, কি বাঁচলো এই 2 কাটা গেল, π কাটা গেল, বাঁচলো হচ্ছে 1/n1 মাইনাস n2। দ্বিতীয়টার ক্ষেত্রে কি বাঁচলো, 3/n1 মাইনাস n2, রাইট? 3/n1 মাইনাস n2। তারপর একটা ক্ষেত্রে কি বাঁচবে, 5/n1 মাইনাস n2, রাইট? তাহলে টাইম যখন এত সমান হবে 1/n1 মাইনাস n2, আবার 3/n1 মাইনাস n2, আবার 5/n1 মাইনাস n2, তখন কি হবে, তখন অ্যামপ্লিটিউড 0 হয়ে যাবে। ওই যে লব্ধি তরঙ্গটা আসছিল মাঝখানে, যে জায়গাটা 0 আসছিল, সেই সময় টাইম কত হতে হবে, এগুলোর সমান হতে হবে, ঠিক আছে? টাইম কত হতে হবে, এগুলোর সমান হতে হবে। আচ্ছা, এই 2 কাটা, একটা তো করে তো 2 থেকেই যাবে না, 2 এই 2 কাটা গেল, এই পাই এই 2টা তো থেকেই যাচ্ছে, এরকম, ওকে, এরকম করে হবে। তাহলে দুটো যদি যেখানে ওই যে তরঙ্গটা তৈরি হচ্ছিল না, এরকম করে তরঙ্গটা বাড়লো, আবার কমে গেল, আবার বাড়লো, আবার কমে গেল, এই যে এই দুজনের মাঝে টাইমের যে ডিফারেন্স, সেটা কত হবে? প্রথমবার কখন হচ্ছে, টাইম যখন এত, ধরে নিলাম এটা 10 সেকেন্ড টাইম, মানে 10 সেকেন্ডে কি হচ্ছে, একটা বিশ্বে যখন অ্যামপ্লিটিউড 0 হয়ে যাচ্ছে, আবার কখন 20 সেকেন্ডে হচ্ছে, তাই তাদের মধ্যে ডিফারেন্স কত, 10 সেকেন্ডের, 20 মাইনাস 10, তাহলে এটা মাইনাস এটা করলে কি চলে আসবে, দুটো 0 অ্যামপ্লিটিউডের যে বিটস তৈরি হয় সেই সময়কার সময়, তার মাঝের সময়টা, রাইট? এই যখন অ্যামপ্লিটিউড 0 হয় সেটাকে নৈশব্দ বলা হয়, মানে কোনো শব্দ হয় না যে সময়, কারণ অ্যামপ্লিটিউড 0, প্রাবল্য 0, তাহলে কি শব্দ শোনা যাবে না, সেক্ষেত্রে কমে যাবে সাউন্ড একদমই, রাইট? তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে নৈশব্দ যে তৈরি হবে, পরপর দুটো নৈশব্দের মধ্যে সময় কত হবে, সময় ডিফারেন্স কত হবে, এই দুটো টাইমের মাঝে ডিফারেন্স, রাইট? এই দুটো টাইমের মাঝে ডিফারেন্সকে যদি আমরা t0 ধরি, তাহলে সেটা কত হয়, 1/n1 মাইনাস n2 সমান হয়, ওকে? t0 ইকুয়াল টু n1 বাই n1 মাইনাস n2 সমান হয়। ওরকমই যখন অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম কত হতে পারে, এখান থেকে 2 এর সমান হতে পারে, হয় প্লাসে হবে নাহলে মাইনাস হবে, কসের যা ভ্যালু আসবে প্লাসে আসবে না মাইনাস আসবে সেই হিসেবে, কারণ কস কার মধ্যে ভ্যারি করে, -1 থেকে 1 এর মধ্যে, -1 থেকে 1 এর মধ্যে, রাইট? তো তার মধ্যে ভ্যারি করবে, তো ম্যাক্সিমাম কখন হবে, 2a হবে, প্লাসে হবে নাহলে মাইনাসে হবে, রাইট? কসের উপরে নির্ভর করবে। তো ম্যাক্সিমাম কখন হয়, ম্যাক্সিমামের ক্ষেত্রে কি হবে, এখানে এর ভ্যালু প্লাস মাইনাস 2 এর সমান হয়ে যাবে, রাইট? কারণ কসের ভ্যালু হয় +1 আসবে নাহলে -1 আসবে, সেই হিসেবে এ ড্যাশের ভ্যালু 2 এর সমান হবে, হয় প্লাসে নাহলে মাইনাসে। তো কখন হয়, যখন এই টোটালটার ভ্যালু হবে, হয় কত হবে, হয় 0 হবে, নাহলে কত হবে, 2π হবে, 0 হবে, নাহলে আচ্ছা সরি তার আগে কি হয়, পাই হয়, 0 হবে, নাহলে পাই হবে, নাহলে 2π হবে, এরকম করে চলতে থাকবে, রাইট? তো এখান থেকে t এর ভ্যালু কত আসছে আমাদের কাছে, আবার t এর ভ্যালু চলে আসবে, প্রথমবার তো 0 চলে আসলো, টাইম ইকুয়াল টু 0, মানে প্রথম টাইম ইকুয়াল টু যখন 0 থাকে তখন প্রাবল্য সবচেয়ে বেশি থাকে, যেটা আমাদের গ্রাফিক্যালি বেরোচ্ছে, সবার ফার্স্টে সবচেয়ে বেশি আসছিল, তারপর আবার কমলো, তারপর আবার বাড়লো, আবার কমলো, আবার বাড়লো, রাইট? তো টাইম ইকুয়াল টু 0 তে হবে, তার টাইম ইকুয়াল টু কত তে হবে, পাই কেটে গেল, 2 কেটে গেল, 1/n1 মাইনাস n2 তে হবে, তারপরে কি হবে, 2/n1 মাইনাস n2 তে হবে, এরকম ডট ডট চলতে থাকবে। তাহলে এদের মাঝেও টাইমের ডিফারেন্স কত হবে, এদের মাঝেও টাইমের ডিফারেন্স t0 ইকুয়াল টু চলে আসবে 1/n1 মাইনাস n2, মানে পরপর দুটো সশব্দের মাঝে, মানে যখন সবচেয়ে বেশি শব্দ তৈরি হবে, উৎপন্ন হবে, তাদের মাঝে ডিফারেন্স কত হবে, 1/n1 মাইনাস n2, নর্মাল ব্যাপার, নৈশব্দের মাঝেও যা হবে সশব্দের মাঝেও তাই হবে, তাই না? সেই জন্য তো পরপর একই সঙ্গে রিদমে চলতে থাকে, একটা ক্ষেত্রে যদি বেশি লাগে, একটা ক্ষেত্রে যদি কম লাগে, তাহলে তো যে গ্রাফটা তৈরি হচ্ছে, যেখানে শব্দ বেশি হবে সেটা ছড়ায় যাবে, যেখানে শব্দ কম হবে সেখানে কমে যাবে জায়গাটা, রাইট?
তো ওখানে ঘনীভবন তনুভবনের জিনিসটা চলে আসবে, কিন্তু সেটা তো হয় না, তরঙ্গ তো একই ইয়েতে চলতে থাকে, এটা তাই না? তো সেই জন্য কি হয়, দুটো নৈশ শব্দ বা দুটো সহশব্দের মাঝে যে টাইমের ডিফারেন্স সেটা সমান হয় 1/n1 - n2। ওকে, নাও এটার অ্যাপ্লিকেশন কোথায়? এটার অ্যাপ্লিকেশন হচ্ছে যদি ধরা গেল কোন একটা সুরশালাকা আমাদের দেওয়া হলো যেটা আমরা কম্পাঙ্ক জানি না, তাহলে সেটার কম্পাঙ্ক আমরা এই বিটস দিয়ে বের করতে পারি। ওকে, কিরকম করে বের করবো? সিম্পল জিনিস, একদমই কঠিন না, খুবই সহজ। ধরলাম এটা একটা সুরশালাকা দেওয়া হলো যেটা আমরা জানি না, আননোন। ওকে, ধরলাম ফ্রিকোয়েন্সি n। এবার আমরা একটা সুরশালাকা নিয়ে আসবো যেটার ফ্রিকোয়েন্সি আমরা জানি, কি জানি। ধরলাম এটার ফ্রিকোয়েন্সি হবে 200 হার্টজ। ওকে, এবার এদের দুজনের তরঙ্গের জন্য যে ষড়কম্প তৈরি হয়, ষড়কম্প তৈরি হচ্ছে, মানে বিটস তৈরি হচ্ছে, সেই বিটসের কি বিট ফ্রিকোয়েন্সি কত? ধরলাম বিট ফ্রিকোয়েন্সি হচ্ছে 4। বিট ফ্রিকোয়েন্সি কত? 4। ওকে, মানে এ দুটোর ফ্রিকোয়েন্সি ডিফারেন্স কত? 4। তো দুটো ইকুয়েশন হতে পারে, এক তো n - 200 = 4 হতে পারে, আরেকটি কি হতে পারে 200 - n = 4 হতে পারে, তাই না? কারণ n টা 200 থেকে ছোট না 200 থেকে বড় সেটা জানি না। যদি 200 থেকে বড় হয় তাহলে উপরের ইকুয়েশন কাজে লাগবে, যদি 200 থেকে ছোট হয় তাহলে পরের ইকুয়েশন কাজে লাগবে, রাইট? তো এরকম করে আসলো 4 4 সমান সমান হলো। নাও এখান থেকে কাটাকাটি করা তো যাবে না, এখান থেকে কাটাকাটি করলে সবই কেটে যাবে, ঠিক না? তো সেটা তো সম্ভব না। এইবার কি করব, এইবার আমরা এই যে সুরশালাকাটা জানি, এই সুরশালাকাটার গায়ে একটু মোমের প্রলেপ করে দেবো, ঠিক আছে? মোমের প্রলেপ দেওয়ার জন্য কি হবে, এর ফ্রিকোয়েন্সি কমে যাবে, কমে যাবে, ঠিক আছে? এবার কমে যাওয়ার পরে দুটো কন্ডিশন আসতে পারে, এক তো বিট ফ্রিকোয়েন্সির মান আরো কমে যেতে পারে, আর 2 নাম্বার বিট ফ্রিকোয়েন্সির মান বেড়ে যেতে পারে, রাইট? বিট ফ্রিকোয়েন্সির মান হয় কমে যাবে নাহলে বেড়ে যাবে, কারণ এটা তো কনস্ট্যান্ট আছে। এবার এটা যদি কমে যায় তাহলে হয় এদের দুজনের মাঝের ডিফারেন্সই কমে গেল, আর এটা যদি কমে যায় এটা যদি বড় হয়, কিরকম বোঝাই? ধরলাম এখান থেকে বের করি, n এর ভ্যালু কি হতে পারে? 204 হতে পারে, রাইট? 204 হার্টজ হতে পারে। আর এখান থেকে কি হতে পারে, এখান থেকে n এর ভ্যালু হতে পারে 196 হার্টজ, রাইট? এই দুটো সম্ভব, পসিবিলিটি, রাইট? একটা 204 হতে পারে, একটা 196 হার্টজ হতে পারে। নাও আমরা যেটা জানি যে এটার কম্পাঙ্ক 200, এটার গায়ে একটা মোমের প্রলেপ দিয়ে দিলাম। ওকে, তার জন্য কি হবে, এর কম্পাঙ্ক কমে যাবে, অবভিয়াসলি কমে যাবে। এবার কম্পাঙ্ক যদি কমে যায় তাহলে বিটসের পরিমাণ হয় বাড়তে পারে না হলে কমতে পারে। যেমন কি যদি n এর ভ্যালু 204 হতো, আর এটা যদি কম্পাঙ্ক কমে যেত তাহলে ডিফারেন্স আরো বেড়ে গেল, ফার্স্টে 4 ছিল, এটা কমে গেল, ধরলাম 1 ঘরই কমলো, ঠিক আছে? তাহলে কত হবে, 199, আর এখানে 204, তাহলে 5 এর ডিফারেন্স হয়ে গেল, ঠিক? তাহলে হয় বেড়ে যেতে পারে আর নাহলে কমে যেতে পারে। যদি 196 হতো, এটার ভ্যালু যদি 196 হতো, আর এটাকে আমরা মোমের প্রলেপ দিয়ে কমালাম, তাহলে এটা 196 ছিল, এটা কমালাম 199 হলো, তাহলে আরো কাছাকাছি চলে আসলো, তাহলে বিট ফ্রিকোয়েন্সি কমে যেতে পারে। তো দুটো কন্ডিশন কি হতে পারে, এক কমে যেতে পারে, এক বেড়ে যেতে পারে। যদি কমে গেল তাহলে আমরা বুঝবো যে n এর ভ্যালু এই কমেরটা হবে। কেন? কারণ n এর ভ্যালু যখন কমেরটা ছিল তখন n এর ভ্যালু কত, 196 বেরোলো। এবার মোম দেওয়ার জন্য যদি বিট ফ্রিকোয়েন্সি ভ্যালু কমে যায় তার মানে কি দুটো জিনিস কাছাকাছি চলে আসলো, দুটো কম্পাঙ্ক কাছাকাছি চলে আসলো, রাইট? দুটো কম্পাঙ্ক যদি কাছাকাছি চলে আসে তার মানে কি, এটা যদি কমে তাহলে এটাকে কম থাকতে হবে, তাই না? যদি এটা বেশি হতো 204 হতো আর যদি 199 হতো তাহলে ডিফারেন্স বেড়ে গেল, তাই না? গ্রাফিক্যাল লাইন যদি ড্র করি, এটা ধরলাম 200 ফ্রিকোয়েন্সিটা, এখানে কত ছিল 204 এরটা, এখানে কত ছিল 196 এরটা, রাইট? তো এই মোমের প্রলেপ দেওয়ার জন্য এটা শিফট হয়ে এখানে চলে আসলো। ওকে, তাহলে হয় কমতে পারে নাহলে বাড়তে পারে। ফার্স্টে এতটা ছিল, যদি 204টা ধরা যায় এতটা ছিল, তো পরের বার বেড়ে যাবে। 196 যদি ধরা হয় প্রথমবার এতটা ছিল, পরের বার কমে গেল, রাইট? তো যদি কমে যায় তাহলে কমেরটা ধরবো 196, যদি বেড়ে যায় তাহলে বেশিরটা ধরবো 204। ওকে, তো এইভাবেই সিম্পল ইকুয়েশন দিয়েই আমরা কি বের করতে পারি, একটা অজানা সুরশালাকা বা যে কোনো বাদ্যযন্ত্র বা যা দেওয়া থাকবে তার কম্পাঙ্ক আমরা বের করতে পারি। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি বিটস বা
আজকে আমরা এই টপিকটা কভার করলাম, এরপরের জিনিস ব্যতিচার সম্পর্কে দেখবো আমরা। ওকে, সো আশা করি এটা বোঝা গেল লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো আজকের জন্য এটুকুই, হচ্ছে নেক্সট সেশনে। টাটা।